কোন জেলা থেকে এসেছেন একটু বলবেন? আমরা মধ্যে গাবতলী থানা, বগুড়া। কি প্রত্যাশা এই সমাবেশে আপনাদের? আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সফল হোক। আমরা চাই সংসদে জামাত ইসলাম আমাদের জন্য খুব কিছু বয়ালে আসুক। বাংলাদেশে জামাত ইসলাম কায়েম হোক এবং ইসলামের রাষ্ট্র কায়েম হোক, আমরা এটাই চাই। আর ফেসিবাদের দেশ থেকে চলে যাক, এটা আমাদের দরকার। জি, আমি বলতে চাই যে আজকে আমরা এখান থেকে বার্তা দিতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজেরা যেন মুক্ত হয় এবং এদেশে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম হয়। এই জাতি আসলে জাতির প্রত্যাশা এক ফ্যাসিস্টকে দূর করে আর কোনো ফ্যাসিস্টের যেন এদেশে আর আস্থানা না গাড়ে, এটাই বাংলাদেশের প্রচার। এবং সকলের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে, সকল নাগরিকের দায়িত্ব এবং সকল নারীদের কর্তব্য পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে একটা ইসলামী বার্তা দিতে চায় যে এদেশে ইসলামী আইন, সৎ লোকের শাসন এবং সংসদে যেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এটাই বাংলাদেশ জামাত ইসলামী আজকের প্রত্যাশা দিতে চায়। তার মধ্যে পেয়ার ভিত্তিক নির্বাচন এবং লেভেল ফিলিং, যাতে সব প্রার্থীরা যত নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারে সে করতে হবে এবং বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, দীর্ঘ 17 বছরে আর এরকম বড় সমাবেশে অংশগ্রহণ করেছেন কিনা? না, গত ফাসিস্ট সরকার এরকম বড় সমাবেশ করতে দেয়নি আমাদেরকে। বিশেষ করে বাংলাদেশ জামাতের ইসলামের ওপর টর্চার, নির্যাতন, নির্ভর অত্যাচার, জেল জুলুম, হত্যা, খুন এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী করতে পারেনি। তারা ঘরোয়া ভাবে করতে গেলেও তাদের উপর নানান অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে। তারই বহিঃপ্রকাশ আজ বাংলাদেশ জামাত ইসলামী গোটা বাংলাদেশ একটি বার্তা দিতে চায় যে বাংলাদেশ জামাত ইসলাম যে একটি শক্তি স্থানে অবস্থান করছে, বাংলাদেশের একটি সকল দলের মধ্যে একটি শক্তিশালী দল, এটাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে দিতে চায় এই বাংলাদেশের ঢাকার সমাবেশে। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা শুনছিলেন যে ঢাকার বিভিন্ন প্রান্ত, যেসব দূর দূরান্তে যেসব জেলাগুলো রয়েছে, সেই সব জেলা থেকে কিন্তু এই জামাত ইসলামের নেতাকর্মীরা কেউ রাত এবং কেউ বিকেলবেলা রওনা দিয়ে কিন্তু এই সমাবেশ স্থলে এসেছে এবং সবাই একটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে এবং সেই নেতাকর্মীদের যে অবস্থান সেটি আমরা আমার দেশ থেকে শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে জামাত ইসলামের নেতাকর্মীদের যে অবস্থান সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সমাবেশের পরবর্তী আপডেট এবং তথ্য জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি জামাত ইসলামের মহাসমাবেশ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে, দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি হচ্ছে জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একে একে মিছিল নিয়ে বিভিন্ন যে ঢাকা শহর, ঢাকার বাইরে যে বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এই সমাবেশ উদ্দেশ্যে ঢাকা এসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে জামাত ইসলামের নেতাকর্মীদের একটা জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুর 2টার সময় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আমরা লক্ষ্য করছি যে জামাত ইসলামের যে মহাসমাবেশ সেটি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে সেটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা তবুও লক্ষ্য করছি যে ঢাকার যে সমাবেশ যে স্থল সোহরাওয়ার্দী উদ্যান, এটির চারপাশ যে এরিয়াগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই এরিয়ার মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন জেলার এবং বিভিন্ন বিভাগের উপজেলার মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সমাবেশ স্থলে যোগ দিচ্ছে। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমার দেশ থেকে, দেখানোর চেষ্টা করছি জামাত ইসলামের যে জাতীয় সমাবেশটি হচ্ছে সেটির বর্তমান চিত্র। আমরা লক্ষ্য করছি যে সমাবেশের আগের রাতও ঠিক গতকাল রাত্রে আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছিল এবং রাতে অনেকটাই পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক ভোর হওয়ার সাথে সাথেই ঢাকা শহর, ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গা থেকে জামাত ইসলাম নেতাকর্মীরা এই সমাবেশের উদ্দেশ্যে এসেছিল রাত্রে রওনা দিয়ে আমরা লক্ষ্য করছি যে সেই ঢাকার বাইরের জেলার যারা রয়েছে তারা কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সমাবেশ স্থলে কিন্তু যোগ দিচ্ছে। বলা যায় যে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশটি হচ্ছে সেটি এখন পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছে তাদের একটা জনস্রোত নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই তার নেতাকর্মীর যে ঢল সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড় থেকে এবং যে প্রত্যেকটি যে পয়েন্টগুলো রয়েছে, যে সমাবেশ স্থলে প্রবেশ করার যে পয়েন্টগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটি প্রবেশ পথ আমরা লক্ষ্য করছি যে ঠিক এভাবেই স্রোত আকারে কিন্তু প্রবেশ করছে নেতাকর্মীরা তাদের এই সমাবেশ স্থলে কিন্তু যোগ দিচ্ছে
এই 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামের এই জাতীয় সমাবেশটি হচ্ছে এবং এই সমাবেশের মধ্যে সভাপতিত্ব করবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং এখানে ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, এবং সেই রাজনৈতিক দলগুলো এবং এই সমাবেশ স্থলে উপস্থিত থাকবেন। এবং ইসলামিক যে দলগুলো রয়েছে সেখানে সমমনা ইসলামিক যে দলগুলো রয়েছে সবগুলো ইসলামিক দলে উপস্থিত থাকবেন। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে উপস্থিত রয়েছে, দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড়ে যে বর্তমান যে চিত্র জামাতে ইসলামের যে জাতীয় সমাবেশ এবং যে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামের যেসব নেতাকর্মীরা ঢাকায় এই সমাবেশে উপস্থিত হয়েছে, প্রত্যেকের মধ্যে একটা আনন্দ এবং উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এই সমাবেশ স্থলে তারা যোগ দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়স্ক মানুষ থেকে শুরু করে যুবক এবং সকল মানুষকেই তাদের এই সমাবেশে অংশগ্রহণ করতে আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন বয়স্ক মানুষকে আমরা জিজ্ঞাসা করেছি সমাবেশে আসার উদ্দেশ্য নিয়ে, এবং তারা জানিয়েছে যে দীর্ঘ সময় 17 বছর ফ্যাসিবাদের যে দমন নিপীড়ন এবং সেই সময়গুলোতে সে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রমগুলো যে বিরোধী দলগুলোর ছিল সেগুলো কার্যক্রম করতে দেয়নি। এবং এই 17 বছর পর জামাত ইসলামের যে একটি যে বৃহৎ সমাবেশ, এবং সেই সমাবেশ বলা যায় যে তারা ইতিহাস সৃষ্টি করবে এমনটাই জানিয়েছে। এবং এই সময়ে জাতীয় সমাবেশ থেকে তাদেরকে সামনের দিনে নির্বাচন কেন্দ্রিক দিক নির্দেশনা দেওয়া হবে। এই সমাবেশে 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামের এই সমাবেশটি হচ্ছে। সে 7 দফাগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন ব্যবস্থা, উচ্চকক্ষে পিআর পদ্ধতি সেটি, এবং হচ্ছে প্রবাসী যারা ভোটার রয়েছে সেই প্রবাসী ভোটারদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা, এবং জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছিল এবং 5 আগস্টের আগে ফ্যাসিবাদ সরকারের সময় যে গণহত্যা হয়েছিল, বিভিন্ন সময় যে গুম খুন হয়েছিল সেগুলোর বিচার দাবি, এবং যে মৌলিক সংস্কারের কথা বলা হয়েছে যেগুলো দ্রুত শুরু করা, এবং জুলাইয়ের গণহত্যার যে বিচার সেটি দৃশ্যমান করা, এই দাবিগুলো নিয়ে জামাত ইসলামের এই মহাসমাবেশটি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো বলা যায় যে ঢাকা শহর জামাত ইসলামের নেতাকর্মীদের অবস্থানে কিন্তু এখন কানা কানা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোর থেকে কিন্তু এই শাহবাগ মোড়ে জামাত ইসলামের নেতাকর্মীদের যে ঢল উপস্থিত হওয়া, এবং সেটি কিন্তু লক্ষ্য করছি। এবং মিছিল কিন্তু একে একে কিন্তু প্রবেশ করছে। বলা যায় যে সরারদি উদ্যান যে জায়গাটিতে জামাতে ইসলামের যে সমাবেশ হচ্ছে, সে সমাবেশ কিন্তু এখন অনেকটাই জায়গাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঠিক আশপাশ এরিয়াগুলোতে এখন অবস্থান নিচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি সঙ্গে আছে আমি আশরাফুল আমিন, এবং দেখছেন যে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীরা। তো দেখছেন এই মুহূর্তে আমরা আমার দেশটাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন একটু বলবেন? আমরা নাটোর থেকে আসছি ভাই। ভালো। কোন জায়গা থেকে এসেছেন? নাটোর থেকে আসছি, নাটোর। কখন রওনা দিলেন? কাল সন্ধ্যায় রওনা দিয়েছি, আজ সকাল 5:30টায় এই যে সংসদ ভবনে নামছি। আচ্ছা, আপনাদের প্রত্যাশা কি এই যে সমাবেশে আসলেন? প্রত্যাশা এই জামাত ইসলামের সমাবেশে আসছি। এই জায়গায় হচ্ছে সররা উদ্যানে আমরা সমাবেশে আসছি। যেমনটা শুনছিলেন যে ঢাকা শহর, ঢাকার বাইরের বিভিন্ন যেসব জেলা রয়েছে সেই সব জেলা থেকে কিন্তু
সমাবেশে উপস্থিত হয়েছে। আচ্ছা, একটু কথা বলবো, কোন জায়গা থেকে এসেছেন? আমি বগুড়া থেকে আসছি, রওনা দিয়েছি রাত 10টায়। এখন এই সমাবেশে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা আলহামদুলিল্লাহ সমাবেশ যাতে সুষ্ঠু মতো হয়, এটাই আমাদের প্রত্যাশা। কি আশা করছেন, কি বার্তা দেওয়া হবে? আমাদের 7 দফা দাবি আন্দোলন, এটা যাতে মেনে নেওয়া হয়, এটাই আমাদের ইনশাআল্লাহ। দর্শক, যেমনটা শুনছিলেন যে ঢাকার বিভিন্ন প্রান্ত যেসব দূর দূরান্তে যেসব জেলাগুলো রয়েছে, সেই সব জেলা থেকে কিন্তু এই জামাত ইসলামের নেতাকর্মীরা রাতে, কেউ রাত এবং কেউ বিকেলবেলা রওনা দিয়ে কিন্তু এই সমাবেশ স্থলে এসেছে এবং সবাই একটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে এবং সেই নেতাকর্মীদের যে অবস্থান সেটি আমরা আমার দেশ থেকে শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে জামাত ইসলামের নেতাকর্মীদের যে অবস্থান সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সমাবেশের পরবর্তী আপডেট এবং তথ্য জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকুন।